আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি আজকে আমার কি ভাগ্য যে এইখানে আমার হেডফোনটা নষ্ট ছিল। হ্যাঁ, এইখানে আমি রেকর্ড করছিলাম। এই যে এখানে পুরোটা আমি রেকর্ড করছিলাম। এই যে আমাদের আলম সাহেবের সাথে যে ইন্টারাকশনটা হয়েছিল আমার, এই পুরোটা জিনিস আমি রেকর্ড করছিলাম। কিন্তু আমার সাউন্ড ওই হেডফোন নষ্ট থাকার কারণে সাউন্ডটা রেকর্ড হয়নি। হ্যাঁ, যার কারণে সমস্যা হয়ে গেছে আর কি। তো এখন আমি এটাতে যাব না। আমি আজকে এটা তো রেকর্ডেড আছে, জাস্ট ভয়েস ওভার দিব আর কি। এটার মধ্যে পরে ভয়েস ওভার দিব। তো ভয়েস ওভার দিব আপাতত। তো আরও নতুন কাহিনী ঘটছে ওইদিকে, ঠিক আছে? এই যে সেগুলো আমাদের রেকর্ড করতে হবে। যে এখানে একটা জিনিস আমি দেখাই, এখানে আমি টাইম জোন নিয়ে ভিডিও দিয়েছিলাম। বলছিলাম জাস্ট এই লোকের কথাগুলো প্রমাণ করতে পারলেই 1,00,000 টাকা নগদে, আরও 9,00,000 টাকা দিব কিস্তিতে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহর কসম আমার টাকা রেডি আছে। আচ্ছা, সে আমাকে দালাল টালাল এগুলো বলার চেষ্টা করছে, ঠিক আছে? যেহেতু এগুলো আসলে এটা কী ফেলাসি বলে, এগুলো হচ্ছে গিয়া পিছলানো আর কি, নিজের শাক দিয়ে মাছ ঢাকা ফেলাসি। এটাকে আমি বলি আর কি, আমি বলি শাক দিয়ে মাছ ঢাকা ফেলাসি। কারণ মাছটা হচ্ছে তার অপারগতা আমার সাথে তর্ক যুক্তি এবং জ্ঞানে পারার। হ্যাঁ, তো সেও তো সত্য কথা বলার অপারগতা। সে যে ভুল এবং মিথ্যা সেটা আমি ধরে ফেলছি। আমার সাথে পারতেছে না, সেজন্য সে এরকম করছিল আর কি। পুরোটা জিনিস আমি পরের পার্টগুলোতে সময় হইলে, যে এই ধরনের মানুষের পেছনে আমার সময় দেওয়ার মতো সময় নাই, তারপরে জাস্ট বলে রাখলাম হাইলাইটস যেটা। হ্যাঁ, আমি হাইলাইটসটা বলে রাখলাম। এই যে এখানে এই যে একটা পেজ, র্যান্ডম একটা ফ্ল্যাট আউট পেজ। এখান থেকে পেজের নাম হচ্ছে অপশাগি বট। তো এই পেজটা থেকে কবে কোরআন নিয়ে রিসার্চ করা শুরু করেছে। সে একটা খ্রিস্টান হইতে পারে, নাস্তিক হইতে, বিদেশি চ্যানেল, বিদেশি পেজ। তো বিদেশি পেজকে আমি জানি নাকি আমাকে প্রশ্ন করছে কেন? ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করে এদের কাজ। আপনি কোনো মিশন বাস্তবায়ন করার জন্য আমেরিকা ছেড়ে এদেশে এসেছেন। এই যে আমি নাকি মিশন বাস্তবায়ন করার, বহুত লোক চলে আসে বিদেশ থেকে বাংলাদেশে, কোনো মিশন বাস্তবায়ন করার জন্য না। ফ্ল্যাট আর্থের সহযোগী হয়ে কি ইনকাম করছেন? আমি নাকি ফ্ল্যাট আর্থের সহযোগী ইনকাম করতে চাই রে? আচ্ছা, এদের থেকে আমাদের কোরআন শিখতে হবে। আমি কোরআনের কথা বলছি, আমি সায়েন্সের রিলেটেড কথা বলছি। লাখ টাকার বাজি ধরে, হায় রে হায়, বাজি ধরা জায়েজ মনে করে। আমি পুরস্কার দিব তার কাজের জন্য। এখানে বাজি ধরার তো, হ্যাঁ, বাজির কথা বলছি আমি কেন? বাধ্য হয়ে বলছি। হ্যাঁ, আর সবাইকে আমি বলিও না, আমি পাবলিকলি বলিও না। এটাকে তাকে পার্সোনাল চ্যালেঞ্জ দিচ্ছি আমি তাকে, ঠিক আছে? আচ্ছা, 1736 আয়াত অমান্যকারী এখন আরও আয়াত অমান্য করতেছে। মিথ্যা অনুমান করা নিষিদ্ধ হয়েছে। আমি কেন এজেন্ট হব? পৃথিবীর সকল মুসলিম দেশে এমন মানুষ আছে যারা প্রকৃত কোরআনের কসমোলজি নিয়ে জানে। বাজি আর পুরস্কারের পার্থক্য বোঝে না, জাহেল মুরাক্কাব। আচ্ছা, আমাকে এজেন্ট প্রমাণ করার আগ পর্যন্ত আপনি মিথ্যাবাদী মুনাফিক। সে কিন্তু রাইট নাও মিথ্যাবাদী মুনাফিক এখন পর্যন্ত। সে আমাকে এজেন্ট প্রমাণ করতে পারেনি। আর কোরআনের কসমোলজি অস্বীকার করার জন্য কাফের। সে কাফের, মিথ্যাবাদী, মুনাফিক, সব কিছু কাফের এবং মুনাফিক প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? বাজি কখন হয়? দুই পক্ষ টাকা দিলে বাজি হয়। এটাও সে জানে না, এত মূর্খ। সে তো টাকা দিচ্ছে না এখানে, এটা চ্যালেঞ্জ। দিস ইজ চ্যালেঞ্জ মানি, এটা বাজি না। বাজি দুই পক্ষ টাকা দিলে হয়। কি স্টুপিড! এরকম স্টুপিড লোকদের পিছনে আমি সময় নষ্ট করতেছি। আমি নিজেকেও স্টুপিড মনে হচ্ছে আমার। আচ্ছা, এখানে দিয়েছিলাম যে হ্যাঁ, সেইটানিক শয়তানের ধর্ম। জেজুইটরা তো বেসিক্যালি শয়তান পূজারী, ইবলিশ পূজারী, হ্যাঁ, দাজ্জালের পূজারী, ব্যাফোমেটের পূজারী। তারা ওই নেগেটিভ ডার্ক ফোর্সেসগুলোকে পূজা করে। 100 মাইল সমান 6,600 ফিট, ঠিক আছে? তো মাইল জিনিসটাকে ওইভাবেই ডিফাইন করা হয়েছে এমনভাবে। তো এখন এগুলো সবই হেলিওসেন্ট্রিক মডেল থেকে আসছে, ঠিক আছে? 23.4 ডিগ্রি হচ্ছে 90 - 66.6 ডিগ্রি।
তো এই যে এখানে তারা এমবেড করে দিছে। আচ্ছা, আমি এইটার ফাস্ট ফরওয়ার্ড করব, হ্যাঁ, মানে কারণ এত সময় নেই আমার ভাই। পরবর্তীতে যদি আবার সেই কুত্তাগিরি করে, হ্যাঁ, আবার সে কামড়াতে আসে আমাকে, তখন আবার শুরু করব। জাস্ট আমি রেকর্ড রাখতেছি, মানে মানে জিনিসটা রাখতেছি এই জন্য যে, আচ্ছা কী বলছে, বিজাতীয় বিধর্মীদের বক্তব্য দিয়ে কোরআনের ব্যাখ্যা করার চেষ্টা করেন কেন, আবার তাদের পক্ষে লাখ টাকা দিতে চান। আশ্চর্য, আমাকে হারাইতে পারবেন আমি জানি, এই জন্য চ্যালেঞ্জ বানিয়ে দিয়েছি। হ্যাঁ, টাকা বিলিয়ে দেওয়ার জন্য দিছি নাকি, বলদ নাকি আমি? হ্যাঁ, আচ্ছা, বিধর্মীদের বক্তব্য দিয়ে কোন, আমি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতেছি। বিধর্মী কেন? মুসলিম ফ্ল্যাট আর্থার কম আছে পৃথিবীতে? তারা সবাই বিধর্মী নাকি? মানে কি বলে সে সে একাই? যে কোরআনের সাথে হেলিওসেন্ট্রিক, আচ্ছা এই প্রশ্নটার উত্তর কোনো গ্লোবার কোনো দিন দিবে না। কোরআনের সাথে হেলিওসেন্ট্রিক মডেল কত পার্সেন্ট মিলে? বাংলাদেশের ফ্ল্যাট আর্থ কমিউনিটি আছে জানেন, তারা সবাই কাফের নাকি আপনি কাফের? পার্সেন্টেজ বললেই হবে না, কোরআন থেকে মিলাই দিতে হবে। সে পার্সেন্টেজও বলে নেই কোরআনের সাথে হেলিওসেন্ট্রিক মডেল কত পার্সেন্ট মিলে। তার দাবিটা হচ্ছে 100% মিলে বা 90% মিলে। সে দাবিটাও করে না, কারণ দাবি করলে যে সম্পূরক প্রশ্ন চলে আসবে যে কোরআন থেকে মিলায় দেন কোন কোন আয়াতগুলো দেখান, আয়াতগুলো নিয়ে আসতে বলবো। তার কাছে একটা আয়াতও নাই। প্রত্যেকটা আয়াত আমি ধরবো তারে, 2-3টা দিতে পারবে, সর্বোচ্চ 5টা 4-5টা দিতে পারবে। প্রত্যেকটাই হচ্ছে গিয়া গোজামিল তেনাবাজি। আচ্ছা, আমার দাবি হচ্ছে জিওসেন্ট্রিকের সাথে 100% মিলে। ঠিক আছে, একদম সোজা, মানে একদম নিউট্রাল জাজ যদি কেউ থাকে, একবারে নিরপেক্ষ বিচার করে, এখানে আমি দেখা যাবো সে যেই লোক নিজের দাবিটাই স্বীকার করতেছে না সম্পূরক প্রশ্নের ভয়ে, হ্যাঁ, সে সে আমার সাথে ডিবেটে জিতবে, সে আমাকে পথভ্রষ্ট বলে, সে আমারে ইয়া করে, মানে আচ্ছা আমি আসবো, সমস্যা নাই। এখানে এই যে এখানে বলছিলাম যে এই যে সে যাদের ফলো করে, এত কিছু বলার পরেও সে, এই যে এখানে ছবিটা হচ্ছে গিয়ে যে নীল ডেগ্রাস টাইসন ওবামা, তারপরে ইয়াটা, এরা যে সূর্য পূজারী মুশরিক, এই কথাটা তাকে বলছিলাম যে দেখ তো নবী রসুল গুরুদের। তো এদেরকে কোরআন বাদ দিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে, সে আল্লাহর বলা কসমোলজি বাদ দিয়ে, আল্লাহর বলা বিজ্ঞান বাদ দিয়ে, সে অপবিজ্ঞান এবং শয়তান পূজারী জেজুইট সূর্য পূজারী মুশরিকদের ইয়া করতেছে। হ্যাঁ, সূর্য পূজারী মুশরিকদের ফলো করতেছে সে। অথচ কোরআনে বলছে যে কোরআন ব্যতীত কোরআনকে ফলো করতে হবে, সে সেটা করতেছে না। আচ্ছা, এখন আমি যাই তার আপডেট জানাইতে, তার আপডেটটা একটু জানাই। আপডেটটা, সে আর বহুত ঘাওরামি করছে। হ্যাঁ, সে বহুত ঘাওরামি করছে, মানে বেসিক্যালি কুত্তাগিরি করছে আর কি। হ্যাঁ, তার মূল টার্গেট ডিবেটে জেতা না, আমাকে কামড় দিতে আসা। কুকুর যেটা করে, কুকুর রেগে গেলে যেটা করে, যে যেখানে আমি দেখাইছি সব সে দেখে, কিন্তু জবাব দেওয়ার মুরদ নাই। আচ্ছা, ক্র্যাশ স্যাটেলুন উইথ বেলুন, হ্যাঁ, এই যে স্যাটেলাইট যে হোক্স একটা, যে এগুলো দিছি এখানে। যে আমি বলছি সময়কে বাঁকানো, স্পেসকে বাঁকানো, আলোর গতিতে যাওয়া, এগুলো হচ্ছে শিরকি কুফুরি কনসেপ্ট, এগুলো হচ্ছে অপবিজ্ঞান। এই যে সেই যে এই সবুজ যেটা, এই যে এখানে আলম লেখা, এই যে সবুজ সবুজ চিহ্ন, তার মানে সে দেখছে, কিন্তু মানে মৌনতা সম্মতি বলে না, মৌনতা সম্মতি। কেউ যদি কোনো প্রিমিসের বিপরীতে নেগেশন প্রিমিস না নিয়ে আসতে পারে, তাহলে সে ওই প্রিমিসটার কাছে হেরে গেছে, মেনে নিছে, অথবা হ্যাঁ, তাহলে ওই প্রিমিসটাকে সে মেনে নিছে অথবা হেরে গেছে। তো সে যদি এই কথাটা মানে, তাহলে সে হেলিওসেন্ট্রিক কসমোলজিকে সাপোর্ট করতে পারবে না। ঠিক আছে, যে আলো অঙ্ক করে, আলোর গতিতে একটা বস্তু গেলে এইটা সেটা রিলেটিভিটি, আমি নিজেও করছি অঙ্কগুলা, আল্লাহ মাফ করুক, এইগুলা না জেনে করছি। তো আমাদের ক্লাস 12-এর ফিজিক্সের সেকেন্ড পেপারে ছিল এই ধরনের অঙ্কগুলো। তো এখন আচ্ছা যাই, তো এখানে যেটা দেখাইছিলাম, এই যে স্টানিং ফর্ম, এই যে
ল্যাক অফ কার্ভেচার, হ্যাঁ, 290 কিলোমিটার দূরে দেখা যাচ্ছে, ডিরেক্ট লাইন অফ সাইট, একবারে ডিরেক্ট লাইন অফ সাইট, ঠিক আছে? তো কীভাবে সম্ভব এটা? তারপরে ইফ ইউ আর ফিলিং রিয়েল ড্রাম জাস্ট রিমেম্বার সাম পিপল থিঙ্ক দিস মুন ইজ বিং লিড বাই অ্যান অবজেক্ট বিহাইন্ড ইট। এখানে দেখা যাচ্ছে সূর্যটা পিছনে, চারটা সামনে। সেই ছবিটা, এই একটা ছবি যথেষ্ট হেলিওসেন্ট্রিক মডেলকে ধ্বংস করার জন্য। তো সূর্য তো চাঁদের পিছন দিকটা আলোকিত করবে যদি সামনে থাকে, তাই এখন এরা এটাকে বলবে প্যারালাক্স ইফেক্ট, হ্যান ত্যান তেনাওয়াজি করবে, কিন্তু বাস্তবিক যে তারা বোঝে না, প্লাজমা ফিজিক্স বোঝে না, হ্যাঁ, তারপরে কসমোলজি, জিওসেন্ট্রিক সায়েন্স বোঝে না এগুলা, ঠিক আছে? তো টপ 3 গ্লোব ডিবাঙ্ক কী দিছে এখানে, সবই কিন্তু দেখছে, যে আমি দেখাইলাম এগুলো সবই সে সিন করে, যা পাঠায় এগুলো সব সিন করে। টপ 3 গ্লোব ডিবাঙ্ক কি? You can't have gas pressure without a container. No one has ever measure Earth curvature in reality. The bending of space-time is fake. Space and time can be bent. আচ্ছা, ঠিক আছে? তো এটা আমার মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আলম, মানে আলমের মতো লোকরা, এই আলমের মতো লোকরা কী লেভেলের স্টুপিড, ঘাওড়া এবং কুত্তাগিরি করে, এবং তারা যে কাফির, সত্য অস্বীকারী, হ্যাঁ, মিথ্যাবাদী মুনাফিক, সত্য অস্বীকারী মিথ্যাবাদী মুনাফিক যে তারা, সেটা প্রমাণ করা। এখানেও কিন্তু সে দেখছে, যে এখানে কিন্তু এগুলো সবই দেখছে সে। এই যে এখানে আমি প্রমাণ করছি কোরআনে আয়াত দিয়ে, এই যে কোন আয়াতে কী কী বলতেছে সবই প্রমাণ করছি। এই যে কতগুলো রেফারেন্স, হ্যাঁ, সেগুলো একটার বিপক্ষে সে বলতে পারেনি, ঠিক আছে? এখানে আসতেছি, আমি আসবো, এগুলো পরে দেখাবো, জাস্ট ওভারভিউ দেখাই। অ্যান্টার্কটিকা নিয়ে এখানে ভিডিও দিচ্ছি, এই যে এখান থেকে, এই যে এখান থেকে শুরু। আচ্ছা, এখানে আমি লিখছি যে গ্লোবারদের আইকিউ পরীক্ষা নেওয়ার জন্য একটা ওয়েবসাইট বানাবো ভাবতেছি, সাথে সাথে অপটিক্স, লজিক, সায়েন্স এসবের পরীক্ষাও নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2 মিনিট 20 সেকেন্ডে এই মেয়েটা প্রমাণ করলো যে মেয়ে হয়েও সে পোলা ভেড়া মার্কা গ্লোবার থেকে বেশি আইকিউ রাখে। আচ্ছা, এটা তো কোনো একটা দেখলাম, আমি কী লিখছি এটা ডাজ নট ম্যাটার, তার লেখাটা। এই যে তার একটাই প্রশ্ন, যে যারা পৃথিবীকে, সে যে আলম সাহেব, যারা পৃথিবীকে ফ্ল্যাট মনে করে তারা বলে থাকে সূর্য মাত্র 3500 কিলোমিটার দূরে মাথার উপরে রয়েছে। তাদের জিজ্ঞেস করেছিলাম সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে। তারা এর উত্তর দিতে পারে না। তারা আসেন কসমোলজি শেখাতে, এটা কোনো কসমোলজির বাবা, যেখানে সে কসমোলজির মাঝ থেকে তারই তথ্য জানা নেই। এই মেসেজ দেখার পর দেখবেন লাফিয়ে পরে স্ক্রিনশট আর লিঙ্ক দিতে থাকবে, কিন্তু সূর্য থেকে পৃথিবীতে আলো আসার কথা হিসাব দিতে পারবো। আমি কিন্তু দিছি, 2 সেকেন্ড লাগে দিছি, এই যে এডিটেড করছে। আচ্ছা, কথা হচ্ছে গিয়া সূর্য থেকে সে কীভাবে এটা প্রমাণ করবে? আমি যা যা বলছি সব কিছুকে ভুল প্রমাণ করবে কীভাবে? সূর্য থেকে যে পৃথিবী আসতে 8 মিনিট লাগে হেলিওসেন্ট্রিক মডেল যেটা বলে, সেটার প্রমাণ কি? আর্লি সানরাইজ এবং লেট সানসেট, এটা তার এই ক্লেমটাকে, তার এই অপচেষ্টাটাকে ডিবাঙ্ক করে দেয়। জুলাই 8 ডিবাঙ্কস গ্লোব, হ্যাঁ, আমি ভিডিও দেখাবো পরের পর্বে যদি কেউ কমেন্ট করে বা আসে, বা জুলাই 8, হ্যাঁ, এমন একটা দিন যেখানে 80% এরিয়া, ল্যান্ড এরিয়া আলোকিত হয় সূর্য দ্বারা, এবং টার্মিনেটর লাইন, যেটা দিন এবং রাতের পার্থক্যকারী, রেজার থিন থাকে, এটা অনেক পাতলা গ্লোবে, কিন্তু বাস্তবে আমরা পাতলা দেখি না, অনেক মোটা দেখি, অনেক গ্রেডিয়েন্ট দেখি সেখানে, হ্যাঁ, অনেক মানে এখানে মানে ডিরেক্ট না, এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ, মানে ডিরেক্ট লাইট টু, মানে শিফট হয় না, ডিরেক্ট লাইট টু হঠাৎ করে অ্যাব্রাপ্ট শার্প শিফট না, এবং কার্ভ, এটা লাইন না, টার্মিনেটর লাইন, ঠিক আছে? টার্মিনেটর লাইন প্রমাণ করে, জুলাই 8 প্রমাণ করে যে বোয়া। তারপরে দিন 16 ঘন্টা, দিনটা মানে 16 ঘন্টা দিন কখনোই হওয়া সম্ভব না, অথচ আমরা দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় 16 ঘন্টা দিন, হ্যাঁ, এটাকে তারা বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে চেষ্টা করতে, বাট কখনোই সম্ভব না সেটা। আচ্ছা,
পৃথিবী যে ফ্ল্যাট স্থির এটার অনেক প্রমাণ আছে সায়েন্স। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, সূর্য থেকে পৃথিবী আলো আসতে কতক্ষণ লাগে? এই একই প্রশ্ন। আচ্ছা, সে অপটিক্সের কিচ্ছু বুঝে না। আচ্ছা, সূর্য থেকে পৃথিবী যে আলো আসে কিসের মাধ্যমে আসে? ইথার সে মানে না? ইথার, হ্যাঁ, ইথারের এক্সিস্টেন্সই তো যারা মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট সম্পর্কে জানে তারা জানে যে ইথার যদি এক্সিস্ট করে পৃথিবী মুভ করতেছে না, পৃথিবী ইজ স্টিল। হ্যাঁ, মাইকেলসন মর্লি কনক্লুশন এটা। তো এখন কিসের মধ্যে দিয়ে আসে? মিডিয়াম ছাড়া কোনো ট্রান্সমিশন হয়? হিট কীভাবে আসে? আলো না হয় আসলে বুঝলাম। হিট হচ্ছে মলিকুল টু মলিকুল ট্রান্সফার হয়। হিট ট্রান্সমিশন ইজ ইম্পসিবল। হিট হচ্ছে মলিকুল টু মলিকুল ট্রান্সফার হয়। সেখানে স্পেস ইজ অ্যাবসেন্স অফ মলিকুলস। ওখানে কোনো মলিকুল নাই, ওইখানে কোনো মলিকুল নাই। মানে থাকলে তো আর সেটা এমটি স্পেস না, মানে জিওসেন্ট্রিকে। অ্যাকচুয়ালি স্পেস ইজ ফেক। হ্যাঁ, এটা রিসার্চ করতে হবে যতক্ষণই লাগুক, কোনো খুঁজে। আচ্ছা, এটা রিসার্চ করে বুঝেছেন যে পৃথিবী ফ্ল্যাট আর সূর্য আমাদের মাথার উপরে মাত্র 3500 মাইল দূরে, কিন্তু সূর্য ছোট 35 মাইল দূরে, কিন্তু সূর্যের আলো পৃথিবীতে আসতে কতক্ষণ লাগে তাই জানেন না? হায় রে ভাই, সূর্য পিন পয়েন্ট লাইটস তো 32 মাইল রেডিয়াসে। হ্যাঁ, 32 সান অ্যান্ড মুন বোথ 32 মাইল রেডিয়াসের মতো। এটা হচ্ছে লোকাল সান, লোকাল মুন, ঠিক আছে? আমাদের অবজারভেশন এবং যে ইয়েটা, মানে সান হ্যালো থেকে বলতে পারি সান হ্যালো, সান মুন হ্যালো, তারপরে অ্যানালেমা, সান হ্যালো, মুন হ্যালো, তারপরে অ্যানালেমা, তারপরে আলোর রিফ্লেকশন। হ্যাঁ, রিফ্লেকশনের সময় যে সোলার স্পট তৈরি হয়, হটস্পট যেটা তৈরি হয়, সেই হটস্পট থেকে তারপরে মেঘের মাধ্যমে যে সূর্যের পিছনে মেঘকে দেখা গেছে এরকম। হ্যাঁ, তো বিভিন্ন অবজারভেশনে আমরা 100% শিওর হইতে পারি যে 93 মিলিয়ন মাইল দূরে না, 8 মিনিট লাগবে না জীবনেও, ঠিক আছে? সে কি জাস্টিফাই করতে পারবে সূর্য থেকে পৃথিবী 93 মিলিয়ন মাইল দূরে? তাহলে 6 মাস ব্যবধানে 93 টাইমস 2 186 মাইল, 186 মাইলের একটা পথ, মিনিমাম 186 মাইলের পথ 6 মাসে কভার করতে হবে পৃথিবীকে, যদি সূর্য 93 মিলিয়ন মাইল দূরে হয়। সূর্য 93 মিলিয়ন দূরে হলে 186 মাইলের দূরত্ব, 186 মাইল থেকে বেশি দূরত্ব, হ্যাঁ, 186 না, 186 মিলিয়ন মাইলের বেশি দূরত্ব পৃথিবীকে ঘুরতে ঘুরতে অতিক্রম করতে হবে মাত্র 6 মাসে। তাহলে পৃথিবীকে কতটা জোরে ঘুরতে হবে, সেই ঘূর্ণনকে আমরা অনুভব করি না তো? আচ্ছা, আপনার না বুঝে কোরআন আর না বুঝে বিজ্ঞান। আচ্ছা, সে নিজের কথাই বললো আর কি। আপনার উচিত কিছু পিডিএফ পড়া, তাহলে বেসিক থেকে বুঝবেন। সান খুব কাছে এবং ছোট। কোরআনে, আচ্ছা, এই যে কোরআনের কথা বললাম, কোরআনকে বলছে প্রদীপ ঘরকে আলোকিত করে। তাহলে ঘর এবং জমিন আমাদের হচ্ছে ডোমেইন। হ্যাঁ, তাহলে ঘর বড় না প্রদীপ বড়? প্রদীপ ঘরকে আলোকিত করে, সূর্য পৃথিবীকে আলোকিত করে, তো কোনটা বড় ভাই? তো পৃথিবী, ঘর তো বড়, পৃথিবী বড়, সূর্য ছোট। পিন পয়েন্ট লাইট সোর্স, লোকাল সান। হ্যাঁ, এবং প্রদীপ যেরকম হটস্পট তৈরি করে, লোকাল ইলুমিনেশন করে, ইনভার্স স্কোয়ার ল অফ লাইট সে বোঝে না। তাকে দেখালাম, যে কোরআন থেকেও দেখালাম, বিজ্ঞান থেকেও দেখালাম, সে কিছুই বোঝে না। আচ্ছা, সায়েন্স ইজ ইন্ডাকটিভ। আচ্ছা, আমি এখানে বলছি, সায়েন্স ইজ অ্যান ইন্ডাকটিভ লার্নিং প্রসেস থ্রু রিপিটেড এক্সপেরিমেন্টেশন। ঠিক আছে? সায়েন্স আর সিউডোসায়েন্সের পার্থক্য আগে বুঝেন। সূর্যের হাইট পরিবর্তন হয় ট্রপিক টু ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। আচ্ছা, যার কারণে সিজন পরিবর্তন হয়। কোন হাইট বলবো এখন? আচ্ছা, সিজন হাইট চেঞ্জ করো তো, কোন হাইট বলবো আমি? এভারেজ হাইট বলবো নাকি ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে যখন উপরে থাকে তখন হাইট বলবো, না ক্যান্সারেরটা হাইট বলবো? আচ্ছা, সেগুলো বোঝেই না, আমাকে সম্পর্কে প্রশ্ন করে সে জিজ্ঞেস করতে পারতো। আচ্ছা, তার উত্তর কিন্তু দিছি আমি। সে দুজনের হিপোক্রেট লায়ার। 2 সেকেন্ড বা নগণ্য সময় লাগে এটা বলছি। লাইন মতো সে আগায় না, কারণ আগেলেই ধরা খাবে জানে। মিনিমাম 50টা প্রশ্ন করছে, একটারও সে উত্তর দেয় নাই। কেন আমি তারটা উত্তর দিব? আচ্ছা,
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ লাগে? এই কথাটা বলতে এত শরম লাগে কেন? আমি বলতে শরম লাগে না, আমি উত্তর দিছি, এই যে উপরে দিছি 2 সেকেন্ডের কথা বলছি, যেখানে 2 সেকেন্ড বা নগণ্য বা 2 সেকেন্ড বা আরও কম সময় লাগে বলছি, কিন্তু সে বলছে অনেক সময় অন্ধ, মানে মানুষ যখন অন্ধ হয়ে যায়, ইনডক্ট্রিনেটেড হয়ে যায়, কগনিটিভ বায়াস যখন তার, হ্যাঁ, কগনিটিভ ডিসোনেন্স কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আর দিলেও সে বলে উত্তর নাকি দেই নেই। আচ্ছা, আমি কেন দেবো তার উত্তর? কোরআন কিভাবে বুঝতে হয় সেটা আগে শিখুন। সে লিখছে কোরআন কিভাবে, দেখি সে বোঝাক। কোরআন কিভাবে বুঝতে হয় সেটা আগে শিখুন, তা না হলে দেখবেন পৃথিবী আপনার বাড়ির উঠান। পৃথিবী আমার বাড়ির উঠান কি? আমার বাড়ির উঠান কি মঙ্গল গ্রহে নাকি? মানে কি কথা বললো সেটা? আচ্ছা, 33-40 আয়াতের অনুবাদ আপনারা যেভাবে জেনেছেন এসেছেন তা নিম্নরূপ। এই যে তেনাওয়াজি দেখেন তার, এই যে ওয়ামা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহর কথা। আচ্ছা, পক্ষান্তরে 33-6 অনুযায়ী রসুলের স্ত্রীগণ যদি মাতা স্বরূপ হলে মুহাম্মদ তো সবার পিতা স্বরূপ হয়। আচ্ছা, যা প্রচলিত 33-40 আয়াতের সাথে কনফ্লিক্ট করে, এটা কি কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, এটা মানে যে এখানে নবীর স্ত্রীরা মা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ধর্মের মা, এটা বায়োলজিক্যাল মা না, ঠিক আছে? স্টুপিড, এই যে স্টুপিড, এরকম স্টুপিড লোকদের লজিক দেখেন আপনারা। আচ্ছা, আবা, হ্যাঁ, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লতকে অনুসরণ করো, কোরআনে আছে। হ্যাঁ, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি কি আমাদের বায়োলজিক্যাল পিতা? নো, তিনি আমাদের ধর্মের পিতা। তো এখানে ধর্মের পিতা কনসেপ্টটা হচ্ছে একটা পবিত্র জায়গা। ধর্মের মাতা মানে পবিত্র জায়গা, একটা পবিত্র স্থান, সেখানে বায়োলজির দিকে সে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সেখানে বলতেছে যে মানে কত বড় কথা, মানে সে মানে আমি তাকে কাফের কেন বললাম? হ্যাঁ, কাফের কেন বললাম আমি? সে দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছে, যে মাতা মানে নবীর স্ত্রীগণের সাথে নবীর সম্পর্ক নিয়ে সে প্রশ্নটা তুলছে। দেখেন টেকনিকে কী লেভেলের শয়তান। এই নবীর মানে নবীর স্ত্রীরা তো আমাদের মা, সেই হিসেবে তো আমাদের, তার দাবি সেই হিসেবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাবা হওয়ার কথা, ঠিক আছে? সেই হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাবা হওয়ার কথা, কিন্তু এই যে 33-6 অনুযায়ী আমাদের বাবা হওয়ার কথা, কিন্তু 33-40 যায়া আমরা দেখতেছি মুহাম্মদ বাবা না। মানে তার দাবি হচ্ছে এখানে অনুবাদটা অন্যভাবে করতে হবে, এমনভাবে করতে হবে যাতে মুহাম্মদকে বাবা মা বানানো। ভাই, নবী এবং নবীর স্ত্রীদের তো বাবা মা বানানো আমাদের উদ্দেশ্য না, ইসলামের উদ্দেশ্য না, কোরআনের উদ্দেশ্য না, আয়াত নাজিলের উদ্দেশ্য এটা না। মানে এখন সে এখানে প্রশ্ন তুলতেছে যে এই মানে যদি তার মতো প্রতিবন্ধীদের কথা না শুনে অনুবাদ ঠিকভাবে না করা হয়, তাহলে মানে এই নবীর সাথে মানে নবীকে বাবা বানানো যাবে না। আচ্ছা, এইখানে জিনিসটা হচ্ছে গিয়ে, যদি মানে সে বলতে চাচ্ছে যে মানে বাবা মানে মানে বাবা না, মানে আমরা হচ্ছে মুসলিম জাতি জারদ সন্তান। মানে মুহাম্মদ যদি বাবা না হয়, মুসলিম জাতি পুরোটাই জারদ সন্তান। নবীর সাথে নবীর স্ত্রীদের যদি সম্পর্ক না থাকে, মানে চিন্তা করেন মানে বিষয়গুলো কোন দিকে চলে যায়। হ্যাঁ, সে দিস ইজ হিজ থিঙ্কিং প্রসেস। মানে বুদ্ধি প্রতিবন্ধী, মানে কী লেভেলের বুদ্ধি প্রতিবন্ধী হইলে, আপনাদের সামনে আমি
আপনাদের সামনে আমি তার থিঙ্কিংটা দেখাইলাম, দেখেন সে কীভাবে চিন্তা করে। আচ্ছা, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে ঘনিষ্ঠতর, আর তার স্ত্রীগণ তাদের মাতাস্বরূপ। আচ্ছা, নবীও নিজেদের থেকে ঘনিষ্ঠতর, স্ত্রীগণ তাদের মাতাস্বরূপ। আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হ্যাঁ, এটা কেন কেন নিজের থেকে কীভাবে, যেমন আমার থেকে আমার মানে নবীর সম্মানের জন্য আমি জীবন দিতে প্রস্তুত, তাহলে আমার জীবন থেকে নবীর সম্মানটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা বলছে এই আয়াতে। নবীর তো বাপ বলে নাই, বাপ মা বলে নাই, তো বাপ মা বানানোর তো দরকার নাই, ঠিক আছে? নবীকে ভালোবাসতে হবে, নবীর আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিতে হবে, এটা তো সকল মুসলমানের কথা এটা। আচ্ছা, উম্মাহাতিকুম ওয়াল আজওয়াজুহু উম্মাহাতিকুম। আচ্ছা, তোমাদের মাতা। আচ্ছা, অথচ আমার ম্যাচ গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু সময় নষ্ট করাচ্ছে এই লোক। অথচ 33-40 আয়াতের অনুবাদ নিম্নরূপ হলে সাথে কনফ্লিক্ট করে না। সে কীভাবে অনুবাদ করছে? তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা মোহাম্মদ প্রশংসিত? তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা প্রশংসিত নয়, কিন্তু আল্লাহর রসুল নবীদের সিলমোহর এভাবে অনুবাদ করছে, মোহাম্মদেরও প্রশংসিত বানাই দিছে। মোহাম্মদ এখানে প্রপার নাউন। আচ্ছা, এখানে মোহাম্মদ প্রপার নাউন। এই আয়াত যদি বাদ দিয়ে দেওয়া হয়, এই আয়াতটা বাদ দিলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিল সেটার প্রমাণ, মানে মোহাম্মদ নামের একজন নবী আসছিল যার কাছে কোরআন নাজিল হয়েছে, সেইটাই সে কোন জায়গায় হাত দিছে চিন্তা করছেন? সেটার মূল দলিল এই আয়াতটা হচ্ছে মূল দলিল। সেই জায়গায় হাত দিছে, এই জায়গায় মোহাম্মদের সরাই সে প্রশংসিত বসাইছে, যে মোহাম্মদ প্রশংসিত নয়। দেখেন, চিন্তা করেন, দিস ইজ হিজ থিঙ্কিং প্রসেস। মানে মোহাম্মদ যে নবী হওয়ার যে দলিল, সেই দলিলের আয়াতকে সে বাদ দিয়ে দিল। আচ্ছা, নো ম্যানস ফাদার অ্যামং ইউ ইজ প্রেইজড, এই যে প্রেইজড, প্রশংসিত। বাট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইজ দ্য সিল অফ দ্য প্রফেটস, আল্লাহ ইজ অল নোইং। এই হচ্ছে তার অবস্থা। আচ্ছা, আমি তাড়াতাড়ি শেষ করি। এই যে এখানে কি বলছে, যে আবারও একই কমেন্ট, আসমান জমিনের সংজ্ঞা এবং সংখ্যাই দিতে পারে নাই কোরআন থেকে। আচ্ছা, তার আমি স্পিড আপ করি, এখানে একই কমেন্ট বারবার করতেছে। এই কমেন্ট রিমুভ করছে সে রিমুভ করছে, ঠিক আছে? সে বলছিল এতে কোনো সন্দেহ নাই যে কবির মাস্তান, কবির গাজীপুর এবং মারজুক একই ব্যক্তির আইডি। সেলেস্টিয়াল নেভিগেশনে আরবরা সেরা ছিল পৃথিবীতে। হ্যাঁ, তো এখন এই যে সে যে এখানে দেখাই সে যে মিথ্যা অনুমান করছে একটা, ঠিক আছে? এই যে 1 নম্বর অনুমান আমি আগেই দেখালাম, মারজুকে, যে মারজুক যে তার সাথে কথা বলতেছে, যে মারজুক ছেলেটা তার সাথে ডিবেট করতেছে, হ্যাঁ, এইটা নাকি আমারই ফেক আইডি। চিন্তা করেন, আমার খেয়ে কাজ নাই, তার সাথে ডিবেট করা যায়। এতে কোনো সন্দেহ নাই, জাম্প টু কনক্লুশন ফেলাছি। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই, সে একবারে নিঃসন্দেহ 100% চলে গেছে। তার ব্রেইনের মধ্যে কী লেভেলের গার্বেজ চিন্তা করেন আপনারা। সে যে ধরাটা খাইলো, সে প্রত্যেকটা পয়েন্ট, এই যে মানে এগুলো হচ্ছে মান্দার ডাল দিয়ে বাড়ি খাইছে, তো বুঝছে যে ভুল কাম করছি। হ্যাঁ, কামড় দিতে গিয়া আমাকে একটা কামড় দিতে চাইছিল, যে একই আইডি, মানে ভাবছে যে আমি তো কুত্তা, আমি এখন এই যে এই লোকের ফেক আইডি, এটা ধইরা ফেলাবো, আমি খুব চালাক হয়ে গেলাম, ওরে খুব বলদ বানাই দিয়ে আমি একটা কামড় দিয়ে দিলাম। হ্যাঁ, মানে শিয়ালের মতো, শিয়াল না কুকুর জানি না, শিয়াল কুকুরের মতো, শিয়ালের মতো সে খুব চালাক মনে করে নিজেকে, শিয়াল কুকুরের মতো। এখন এই শিয়াল পণ্ডিত, আচ্ছা তাকে কুত্তা না বলে আমি শিয়াল পণ্ডিত ডাকি। হ্যাঁ,
কারণ মানে যেহেতু সে চালাক মনে করে নিজেকে, একটু প্রমোশন দিলাম আর কি, ঠিক আছে। যদিও তার আচরণ হচ্ছে গিয়া কুত্তার মতো বারে বারে কামড়াইতে আসে বিভিন্ন টপিক নিয়ে, হ্যাঁ, প্রত্যেকবারই বাড়ি খায়, মান্দার ডালের বাড়ি খায়। তো এখন এই শিয়াল পণ্ডিতই বলি তাকে। তো শিয়াল পণ্ডিত কী করছে আর কি করছে, এই যে প্রমাণ হয়ে গেল, যার ওই যে প্রমাণ না দেওয়ার এক পর্যন্ত যে আমি রেগে গেছিলাম আর কি। রাখবো না কেন রে ভাই? মার্জুককে জিজ্ঞেস করছে, মার্জুক তোমার কি কোভিড নামে কোনো ফেক আইডি আছে? আমার মার্জুক নামে কোনো ফেক আইডি নাই, ঠিক আছে। তো এখন এই লোক হলো চরম লেভেল লুজার আর সাইকো, এই শিয়াল পণ্ডিত। আমাদের এই শিয়াল পণ্ডিত হচ্ছে চরম লেভেলের লুজার আর সাইকো। উত্তর দিতে পারতেছে না, একটার পর একটা আবল তাবল বলতেছে। গ্লো বাস্টারদের মডেলটাও এরকম পুরোটাই অনুমান। এই যে হেলিওসেন্ট্রিক কথাবার্তা, এত দূরে এত গ্রহ, এই 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 আবিষ্কার করছে, হীরা আছে এই গ্রহে, ওই গ্রহে পানি আছে, হ্যাঁ আছে। আরে ভাই, গ্রহ বলতে কোনো কিছু আছে নাকি? আকাশে তো সব, উপরে তো পানি, গ্লাস ডোমের উপরে সব পানি। যাই হোক, তো এখন পানির মধ্যে এই যে সোনোলিউমিনেসেন্সের মাধ্যমে স্টার্স তৈরি হয়, ঠিক আছে। তো এগুলো তো আচ্ছা আচ্ছা আমি রেগে গেছিলাম আর কি। 27 জন পাইলট, আচ্ছা দেখি জুলাই 8 উঠি, এখানে দিছিলাম timeanddate.com-এর। হ্যাঁ, এনসি হচ্ছে গিয়া রালি নিউ জার্সি না, আমেরিকার একটা স্টেট, এনসি বলে, শর্ট কোড আর কি। 14 ঘন্টা 35 মিনিট প্লাস 12 ঘন্টা। সানসেট উইথ 12 আওয়ার ডে। আচ্ছা, 14 ঘন্টা 35 মিনিট। হ্যাঁ, সানরাইজ হয়েছে 5:58, সানসেট হচ্ছে 8:33। ঠিক আছে, তো 14 ঘন্টা 35 মিনিট, 14 ঘন্টা 35 মিনিটের দিন কীভাবে সম্ভব গ্লোব মডেলে? আমেরিকার মতো লোকেশনে। আচ্ছা, আরেক লুজার, এ কিন্তু ওই যে গ্লোবার সাপোর্টার, গ্লোবাস্টার আর কি, গ্লোবার। হ্যাঁ, সে সারাদিন ফ্লাইট আর ভালো লাগে না। আরেকটা ভাগছে, হ্যাঁ, সে ভাগছে। সাদিকুর রহমান খোকা, সেও ভাগছে, কারণ এরা গ্লোবার। হ্যাঁ, এই যে কোরআন থেকে জানুন, সে বড় লেভেলের গ্লো, সে নিজেকে খুব পণ্ডিত মনে করে। তবে এই পর্বে হয়তো তার একটা জায়গা হবে, ডিপেন্ড করে তার ব্যবহারের উপরে, তার আচার আচরণের উপরে ডিপেন্ড করে সে এই যে পর্বে, এই যে পার্ট 1 পার্ট 2, হ্যাঁ, এগুলোর মধ্যে আসবে কি না। আমার এই সিরিজ লম্বা হবে, আমি মোটামুটি শিওর। হ্যাঁ, কারণ মোটামুটি শিওর আমি এই সিরিজটা লম্বা হবে। তো কারণ এদের সংখ্যা অনেক বেশি, আমি জানি। আচ্ছা, এই যে করতেছি, এটা হচ্ছে প্রোফাইলিং করতেছি। এর পরের বার যদি কোনো গ্লোবাস্টারকে দেখি, তাহলে আমি এই শিয়াল পণ্ডিত বা এই আলম কুত্তার সাথে মিলানোর চেষ্টা করব। মানে এই শিয়াল পণ্ডিতের সাথে, আচ্ছা কুত্তা বললাম না, ঠিক আছে, কুত্তা বললাম না, কুত্তার মতো আচরণ হওয়া সত্ত্বেও কুত্তা বলতেছি না, এটা আমার পক্ষ থেকে এক ডিসকাউন্ট। শিয়াল পণ্ডিত বললাম, এই শিয়াল পণ্ডিত, এই শিয়াল পণ্ডিতের মতো কারা শিয়াল পণ্ডিত, হ্যাঁ, এইটা আমি দেখার চেষ্টা করব। কুত্তাগিরি করতেছে কিনা তার মতো, সেটাও আমি চেক করব। হ্যাঁ, মানে রাগ ওঠে, রাগ বেশি নাকি, রাগ উঠা বারে বারে কামড় দিতে আসার চেষ্টা করা, প্রত্যেকবার ধোলাই খায়া। হ্যাঁ, টপিকের পর টপিক। আরে ভাই, যেই টপিকগুলোয় হারছিস ওই টপিকগুলোয় তো কিয়ামত পর্যন্ত এস্টাবলিশ করতে পারবি না গ্লোব মডেলকে। আর যেই মডেলে 100% টপিকে মানে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকে, অপোজিট মডেলকে হারানো না যায়, সেই টপিক তো এস্টাবলিশ না। ফ্ল্যাট আর্থে এমন কোনো টপিক নাই যেই টপিকে আজ পর্যন্ত গ্লোবালরা এসে বাস দিতে পারছে, ঠিক আছে। প্রত্যেকটা টপিকে এরকম কুত্তার মতো পিটানি খাইছে। আর এই শিয়াল পণ্ডিতদের মতো যারা করে, তারাও এরকম ধোলাই খায়। হ্যাঁ, এই শিয়াল পণ্ডিতদের তাহলে আমি প্রোফাইলিং করতেছি যে কারা শিয়াল পণ্ডিত, কারা কুত্তা, কারা শিয়াল, এগুলো আমার যাতে নিজের সুবিধা হয়, আমি প্রোফাইলিং করতে পারি, ঠিক আছে। আমি তো আবার
ক্রিমিনোলজি নিয়ে স্টাডি করতেছি, ঠিক আছে? এটা ক্রাইম, এটা যে আমার বিরুদ্ধে যে এই তর্কগুলো করছে, আমার যে সময়গুলো নষ্ট করতেছে, এটা কিন্তু এক ধরনের ক্রাইম। তার কারণেই এই আলমের মতো শিয়াল পণ্ডিতদের কারণে আমি কিন্তু সময় নষ্ট করতেছি, ঠিক আছে? এটা কিন্তু সে আমার বিরুদ্ধে ক্রাইম। এবং আমার যে সময়গুলো নষ্ট করলো, এই সময়গুলোর জন্য তাকে প্রতি ঘন্টায় পে করতে হবে, ঠিক আছে? আমাকে টাকা দিতে হবে। যে আমার সময়টা নষ্ট করছে আমাকে। হ্যাঁ, আমেরিকা তো মিনিমাম ওয়েজ আছে, বাংলাদেশে মিনিমাম ওয়েজ না। মিনিমাম ওয়েজ হচ্ছে গিয়ে আমেরিকায় $10। 1 ঘন্টা কাউকে খাটাইলে $10 দিতে হয়। $10 বাংলাদেশের 1000 টাকা। এই যে 1 ঘন্টার ভিডিও বানালাম, মিনিমাম 1000 টাকা তো তার কাছে পাই আমি, ঠিক আছে? তার পিছনে এই 1 ঘন্টা যতগুলো মানে আগে পার্ট 1 2 3 2, এটা মনে হয় 3 হবে, হ্যাঁ? পার্ট 3 পার্ট 4ও করতে হবে মনে হয়, কারণ আগের ভিডিওটা স্কিপ করছি। 2 3 4 মিলাইয়া 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি হয়, তাহলে 2000 টাকা তার কাছে পাই আমি, ঠিক আছে? সবাই আপনারা সাক্ষী থাকেন, তার কাছে কিন্তু আমি প্রতি ঘন্টা 100 টাকা ধইরা, প্রতি ঘন্টা 1000 টাকা ধরতে হবে, কেন আমেরিকারটা ধরতে হবে, হ্যাঁ? এটা স্ট্যান্ডার্ড আছে আমার, হ্যাঁ? তা এখন প্রতি ঘন্টা 1000 টাকা ধইরা যত ভিডিও বানাবো, আচ্ছা এই পৃথিবীতে এই পৃথিবীতে এই পৃথিবীতে মানে 100 টাকা যদি ধরি 1 ঘন্টা, তাহলে $1 $1 যদি মিনিমাম ওয়েস্ট হয়, $1 পার আওয়ার, এটা যদি হয়, এটা হচ্ছে জাতিসংঘের নিয়মে প্লাস আন্তর্জাতিক নিয়মে এটা হচ্ছে টর্চার, এটা হচ্ছে হিউম্যান রাইটসের ভায়োলেশন, ঠিক আছে? জাস্ট বললাম আর কি। মানে মিনিমাম একটা জাতে ওঠার জন্য $10 পার আওয়ার। ইনফ্লেশন তো হইতেছেই, এখন তো এক্সট্রিম লেভেলের ইনফ্লেশন, ঠিক আছে? ইনফ্লেশন তো হইতেছে। তাকে মেনশন দিছি যে এখানে এই ছবিটায়, এই ছবি মেনশন দিছি, কোনো রিপ্লাই নেই। তো এখন তাকে কিন্তু টাকা দিতে হবে, আমি আদায় করে নিব, ঠিক আছে? তাকে যেখানেই পাই আমি টাকা আদায় করবো। এই যে আমার সময়গুলো নষ্ট করছে, এবং আমার এই সময়গুলো আমি অনেক কাজে দেওয়ার দরকার ছিল। আমার গুরুত্বপূর্ণ সময়, আমার সময়ের দাম আছে রে ভাই। 1000 টাকা আমার সময় যদি 5000 টাকাও দাম দেয় তাহলেও কম হয়ে যায়। আমি প্রতি ঘন্টায় আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি যদি 1 ঘন্টা কাজ করি, আমি 1 ঘন্টায় আমি 5000 টাকার সফটওয়্যার বা কোড লেখার যোগ্যতা রাখি, ঠিক আছে? সেখানে আমি তাকে ডিসকাউন্ট দিয়ে 1000 টাকা ধরছি, ঠিক আছে? আচ্ছা 9/11 ইনসাইড জব ছিল 2 সেকেন্ড। এই যে 2 সেকেন্ড আমি করছি, দেখাই দিছি কোন জায়গায় বলছিলাম আমি। অল অ্যাস্ট্রোনটস আর ট্রেনিং, এটা দেখাইছি। আচ্ছা বায়ার, মানে আউট অফ এটা যেহেতু ভিডিও টপিকে নাই, এটা আমি ইগনোর করলাম, এগুলো ইগনোর করলাম। মানে মূল বিষয় হচ্ছে কি আমার প্রোফাইলিং করা, গ্লোবারদের প্রোফাইলিং করা, এবং আলম সাহেবের, হ্যাঁ আলম সাহেবের মতো লোক আমি আরও পাবো আমি জানি। এই যে আলম শিয়াল, আলম সাহেব না বলে শিয়াল বলবো আর কি, আলম শিয়ালকে মেনশন করে বলছি যে আপনার মতো কোরআন অস্বীকারী পাতি মগেনরা, আচ্ছা মগেন শব্দটা হচ্ছে খগেন থেকে আসছে, যে মুসলিম দাবিদার খগেন বা মুসলিম খগেন, মুসলিম হয়েও যারা খগেন তাদেরকে আমি মগেন বলি, ঠিক আছে? গুগল আর্থ ডেভেলপার থেকে বেশি জানে নাকি পাইলটদের থেকেও, যারা স্বীকার করছে পৃথিবীর সমতল? এই যে লিড ডেভেলপার অ্যাট গুগল বিলিভস আর্থ ইজ ফ্ল্যাট, সে চাকরি ছেড়ে দিতে পারে গুগল থেকে, কারণ গুগল এগুলোকে সেন্সর করে। আচ্ছা, দ্য সান ডাজ নট ডিসঅ্যাপিয়ার বিহাইন্ড দ্য কার্ভ, দ্য সান ফেডস ইনটু দ্য ডিস্টেন্স। এই যে সূর্যটা জাস্ট ফেড হয়ে গেছে, ঠিক আছে? দূরে যাচ্ছে ফেড হয়ে যাচ্ছে। এটা হেলিওসেন্ট্রিক মডেলের জীবনে সম্ভব না। আচ্ছা আলম শিয়ালের এই রিপ্লাই তো দেখতেছি না, ঠিক আছে? তো ভালোই আমার তাহলে। এই যে এখানে একটা, না সে রিপ্লাই করেনি, ভয়ে আর করেই না রিপ্লাই। শিয়াল কিন্তু ভয়ে লুকায় থাকে। নামটা একদম পারফেক্ট হয়েছে, হ্যাঁ নামটা একদম পারফেক্ট হয়েছে। ভিডিওর পর ভিডিও দিছি, দেখি। এই যে এই বেয়াদবের এত চুলকানি কিসে, এখানে কি? আচ্ছা এখানে কী বলছো দেখি। আচ্ছা মোসেস ওয়াজ এবল টু, এই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রে যে
যে মানে মানে লিখতে পড়তে জানে না, মূর্খ বলে যারা, তাদের উদ্দেশ্যে দিছে। স্লিপিং মাঙ্কি, যে মুসা আল্লাহ সাল্লাম লিখতে পড়তে জানতো, কিং ডেভিড, দাউদ আল্লাহ সাল্লাম লিখতে পড়তে পারতো, পড়তে পারতো। আচ্ছা, কিং সোলেমান আল্লাহ সাল্লাম লিখতে পড়তে পারতো, ড্যানিয়েল রিড অ্যান্ড রাইট, ঈসা আল্লাহ সাল্লাম লিখতে পড়তে পারতো, অ্যাপোস্টল পল, যে সেন্ট জল, সেন্ট পল, এগুলোতে যদিও নবী না, যাই হোক, তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লিখতে পড়তে পারতো না। তো শ্রেষ্ঠ নবী হইলে তো তার যোগ্যতাও শ্রেষ্ঠ থাকতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে এই বছর এই বেদে চুলকানি কেন? আচ্ছা, সে বলছে আর কি। আচ্ছা, তারপরে আর কিছু বলে নাই, সে একটা রিমুভ দিছে, যে যা বলছিল রিমুভ দিছে, ঠিক আছে, অসুবিধা নাই। সে প্রত্যেকটা পয়েন্ট সে আমি আসলে দেখাইতে পারিনি, তার যে গুরু ছিল, তার গুরুগুলো যে কীভাবে ধোলাই খাইছে, ওই ভিডিওগুলো আসলে। আচ্ছা, এখানে হে মুমিনগণ কাফির ধারণা করতে পারো না, আচ্ছা, সে কী লিখছে এখানে? হে মুমিনগণ, যদি তোমরা কাফির ধারণা করতে করো, তবে তোমরা তোমাদের পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরে কাফির তো তুই, কোরআনের কসমোলজি, একটা আয়াত একটা শব্দ যে অস্বীকার করবে কোরআনে, সেই কাফের। কোরআনের কসমোলজি শুদ্ধ অস্বীকার করে ফেলছে সে কাবায় সিজদা ব্যাখ্যা করতে পারে না, সে আল্লাহর ইস্তিওয়া ব্যাখ্যা করতে পারে না, ইয়াজুজ মাজুজ কোথায় দেখাইতে পারে না, সে সূর্য চাঁদে হিসাব মিলাতে পারে না, লুনিসোলার ক্যালেন্ডার সে করতে, যদিও সে টপিকটা সে অ্যাগ্রি করছিল। তো এখন যাই হোক, আমি অচিরে আমি কাফিরদের অন্তরে আতঙ্ক ঢেল দেবো। আশা করি সে এই কুত্তাগিরি শিয়ালগিরি সে ছেড়ে দেবে, ঠিক আছে, এটা আশা করি। আমাকে যে রাগাইলো, আমাকে যে গালি দেওয়াইলো, দিতে বাধ্য করলো, এইগুলা তো সে আমার সাথে অন্যায় করছে। সে এরকম মগনামি খগনামি না করলেও আমার কিন্তু ভিডিওগুলো বানানোর দরকার ছিল না। এই যে এখানে সে কী লেখছে, আমার এটা ফ্ল্যাট কসমোলজি টপিকের ভিতরে যেহেতু না, সেটা আমি এটা কভার করব না। এই গ্রুপে, এই মেসেঞ্জার গ্রুপে সে কসমোলজি নিয়ে যা বলবে সেগুলোর কাউন্টার আমি এই পর্বে, এই ভিডিও সিরিজে দিব, ঠিক আছে? এই ভিডিও সিরিজে দিব আমি। এর বাইরে যা বলছে সেটা আমার ভিডিওর বাইরে, সেটা আমার টপিকের বাইরে। আচ্ছা, কনস্ট্রাকটিভ লুনিসোলার ক্যালেন্ডার। আচ্ছা, এরপর আর সে কিছু বলে নাই। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যেখানে নো উইটনেস, যে ডোমে, যেটা সানডগ বলে, এটাকে সান হ্যালো বা সানডগ বলে, ঠিক আছে? এটা দিছে, এগুলো সবই দেখছে সে, কিন্তু এগুলো তার কাছে ব্যাখ্যা নাই। যে পরে আর কিছু বলে নাই, সে এখন পর্যন্ত কিছু বলে নাই, আশা করি আর বলার সাহসও হবে না। এখানে আমি যে রেফারেন্সগুলো দিছি, এখানে একটু দেখাই, ভিডিও যেহেতু শেষ করবো, আমার এগুলো একটু পড়ে দেখাই। যে এখানে একটু ব্যাখ্যা করি, কারণ অনেকের সন্দেহ থাকতে পারে, অনেকে যারা র্যান্ডম আমার ভিডিওটা দেখবে, তাদের সন্দেহ থাকতে পারে আসলে কোরআন কি আসলেই জিওসেন্ট্রিজমকে সাপোর্ট করছে, হেলিওসেন্ট্রিক মডেল তাহলে মিথ্যা, তাদের জন্য এটা। 88, 17 থেকে 22, রেফারেন্সগুলো দিচ্ছি, 17 থেকে 20, এখানে বলতেছে পৃথিবী সমতল। তুমি কি দেখো না পৃথিবী কীভাবে সমতল করছে? আচ্ছা, 91 1 থেকে 2, যে শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইজা তালাহা, চাঁদের শপথ যখন চাঁদটা সূর্যকে ধাওয়া করে বা পিছু নেয়। তাইলে হেলিওসেন্ট্রিক মডেলে সূর্য চাঁদটা ধাওয়া করে পৃথিবীকে, অথচ সেই কথা না বলে সূর্যকে ধাওয়া করে, যেটি ইম্পসিবল। হেলিওসেন্ট্রিক মডেলে ইম্পসিবল, অ্যাবসোলুটলি ইম্পসিবল। 55-5 সূরা রহমানের 5 হচ্ছে গিয়ে ওয়াশ-শামসি ওয়াল কমারি বিহিসবান, ইয়ারলি ক্যালকুলেশন অফ দ্য সান অ্যান্ড মুন গিভস আস সোলার অ্যান্ড লুনার ইয়ার। The earth has no yearly calculation, no rotational movement, no orbit. Nothing is mentioned about the earth's axial or orbital calculation. আচ্ছা, সূরা বাকারা 258-তে বলতেছে, The sun is brought up by Allah from the east to the west. The east does not rotate around the sun west to east. আল্লাহ বলছে যে আল্লাহ নিয়ে আসেন সূর্যকে, আল্লাহ উঠায় নিয়ে আসেন পূর্ব থেকে পশ্চিমে। তো চ্যালেঞ্জটা ছিল যে পশ্চিম থেকে পূর্বে সূর্যকে নিয়ে যেতে। এখানে আল্লাহ স্পষ্ট বলতেছেন যে পৃথিবী ঘোরার কারণে না, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে উঠান, নিয়ে আসেন, পূর্বে উঠান পশ্চিমে অস্ত যাওয়ান, এরকম মনে করান আল্লাহ। এটা আল্লাহ করেন, ঠিক আছে? আল্লাহ সূর্যকে উঠান, তার মানে সূর্য উঠে, পৃথিবী ঘোরে না। যদি পৃথিবী ঘুরতো তাহলে আল্লাহ এই কথাটা বলতেন না। এটা স্পষ্ট দোয়ান। তারপরে আরও আছে 17-78, দ্য ভিউ অফ দ্য সান গ্র্যাজুয়ালি ইনক্লাইন্ড ডাউন আফটার মিড ডে, এই দুলুকি শামস নিয়ে বলছি। এখানে তারপর 18-17 ফিক্সড অবজারভার, আমি একটু ইংলিশে পড়তেছি যাতে ভিডিওর ভিতরে রেকর্ড থাকে, পরে আপনারা বুঝে নিন, আমি জাস্ট পড়বো ভিডিওটা।
When a fixed observer, 1817 Quran, when a fixed observer keeps looking north at a fixed reference object, for example a cave or a building, the sun will rise up from the right and set to the left of the reference line. This proves a local sun encircles a north pole. তাহলে আমি যদি নর্থের দিকে তাকায় থাকি, তাহলে সূর্য যদি নর্থ পোলকে কেন্দ্র করে ঘুরে তাহলে একটা আর্ক সৃষ্টি করবে, সেই আর্কের উপরে আমি পড়ব এবং সূর্যটা ডান দিক থেকে আসবে, মানে ইস্ট টু ওয়েস্ট যাচ্ছে। তো এখন সূর্যটা আমি ধরলাম ইকুয়েটরে আসি, ইকুয়েটরে থেকে নর্থ পোলের দিকে তাকায় আসি। তা আমি কি করব, রাইট থেকে লেফটে যাইতে দেখব, ঠিক আছে? তার মানে এইটা কখন হবে, যখন ইকুয়েটর অথবা ইকুয়েটর বাহির থেকে আমরা সূর্যটা দেখব, তখন এরকম হবে। তার মানে আসহাবে কাহাফের লোকেশনটা নর্থ হেমিসফিয়ারে না, এটা সাউদার্ন হেমিসফিয়ারে আছে, ঠিক আছে? আসহাবে কাহাফের লোকেশন নর্থ হেমিসফিয়ারে না, এটা সাউথ হেমিসফিয়ারে আছে, ঠিক আছে? এটা আমি পেয়ে গেলাম। তো যাই হোক, কোরআন 6:78, Prophet Abraham, peace be upon him, saw the sun rising up and setting down. From his point of vision, the sun rose up and down. The earth did not dip down or rise up or spin away. Another meaning of uful is fading out while moving away. ঠিক আছে? Quran 14:33, constant motion of the sun and the moon creates day and night. রাত এবং দিনের সৃষ্টি কেন হয়? সূর্য এবং চাঁদের মোশনের কারণে, গতির কারণে। পৃথিবী ঘোরার কারণে হয় না। এটা ক্লিয়ার 100% ক্লিয়ার কন্ট্রাডিকশন উইথ দ্য গ্লোব মডেল। আচ্ছা, কোরআন 21:33 প্লাস 36:40, সূরা ইয়াসিনের 40 এবং সূরা আম্বিয়ার 33 অনুযায়ী, সুইমিং অফ দ্য সান অ্যান্ড দ্য মুন ইন দেয়ার অরবিটস ক্রিয়েটস ডে অ্যান্ড নাইট। এই যে সূর্য চাঁদ কী করে, সুইম করে। হাউ ডু দে ডিফাইন ইট? কিসের মধ্যে সাঁতার কাটে? ইথারে সাঁতার কাটে। ইথার বললেই তো তোমার হেলিওসেন্ট্রিক শেষ। ইথার শব্দের উচ্চারণ করলে হেলিওসেন্ট্রিক মডেল শেষ, ইথার আছে মানে হেলিওসেন্ট্রিক মডেল শেষ। আচ্ছা, তাহলে কিসের মধ্যে সাঁতার কাটে, এটা এখনও তার উত্তর দিতে পারেনি। আচ্ছা, 36, কোরআন 36:38, সূরা ইয়াসিন আয়াত 38, it is the sun, not the earth, that constantly moves, which is clearly evident from the word tajri, জারি থাকে tajri, which constantly moves along a curved track or orbit or mustaqar predetermined by Allah. Acha. Quran 13:2, both the sun and the moon have appointed periods of time for them during which they complete cyclic motion along their orbits. Acha. Quran Surah Maida chapter 5 verses 87 and 88. These two and all similar ayats like 16:15 confirm the earth to be motionless because the verses assert that. The verses means here that 587, 588 and 16:15 and all alike verses. The verses, because the verses assert that only on the day of Qiyamah, not any time before that day, only on the day of Qiyamah, the mountains will be set to motion. That means mountains are not in motion right now. Even if it is very few and very negligible. If mountains are motionless, the earth too must be motionless. So, acha, Quran 7:54 plus 16:12 plus 6:97. These ayats assert that motions of the sun, moon and stars are predictable and calculatable, evident from the concept of them being subjected. Sakharna. They are not out of bounds, they are not random, they are not wild and unpredictable, huge numbers. Sometimes when the numbers are huge, you cannot calculate them with a regular calculator or you cannot just deal with them because of the sheer size and in the heliocentric model. Celestial navigation on the oceans primarily depend upon the celestial bodies and the almanacs. Things of huge mass and huge velocity heading in an uncertain direction, like the heliocentric sun, can never be subjected. Okay. Quran 34:9 plus 42:5 plus 222.
The sky is solid, crackable, and droppable. Yes, I mean, it sounds like that, but I'm very sorry to conclude like that or summarize like that. I'm extremely sorry for that, but it really sounds like that if you read these three ayats, Baqarah 22, 42, 5, and 34, 9. It really sounds like that. And heliocentric kafirs have no clue, no explanation for these verses. They cannot say that it matches heliocentrism or support their heliocentric claims. So Quran 3 190 and 191. Alternation between day and night is very important topic. Okay, so I'll just end it here, and I hope not see you with this person again. I'm pretty sure he will reply. He will come back sometime. He'll find some heliocentric bullshit and throw it at me, and I'll be enraged again, and I'll just make another video. But I sure will, inshallah, will catch you guys with someone else, with some other globetrot. Okay, not this person. Hope not this person, but some other globetrot like him or not like him. Okay, goodbye. Allah Hafiz.